জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাইচাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ আমার ঠাকুমা শাশুড়ির তিথি। প্রভুপাদ পণ্ডিত শ্রী নিমাইচাঁদ গোস্বামীর সুযোগ্যা সহধর্মিণী এই শ্রীবাসঙ্গনের মাতা ঠাকুরানী শ্রীমতী সতী গোস্বামী তার নাম ছিল। তার আজ বিরহ তিথি। মা জাহ্নবা শক্তি শ্রীমতী সতী গোস্বামীর আজ বিরহ তিথি উৎসব। তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কারণ আমি এ বাড়িতে বিয়ে হয়ে আসবার অনেক দিন আগেই তিনি প্রাপ্তি হয়ে গেছেন। কিন্তু তার কথা অনেক শুনেছি, প্রভুপাদের মুখে শুনেছি এবং আমি বাকি বাড়ির অন্যান্য সকলের মুখেই শুনেছি। এমনকি এমনও কয়েকজনের সঙ্গে আমার পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে যারা তাকে সচক্ষে দেখেছেন। তাদের অনেকের কাছেই কিন্তু তার অনেক কাহিনী শুনেছি, অনেক গল্প শুনেছি। আজ সেই বিরহ তিথিতে সেই কাহিনী মনে পড়ে যাচ্ছে। তার মধ্যে আজ যেহেতু বিরহ তিথি, তাই তার প্রাপ্তির ঘটনার কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, একটু ভাগ করে নেব। দেখো, আমরা শুনেছি যে সাধু চিনি মরণে। তা আমার ঠাকুমা শাশুড়ি যখন তার শেষ শয্যায়, মৃত্যু শয্যায়, ডাক্তার বলে দিয়েছেন যে আর কিছু করার নেই, এই নবদ্বীপ ধামেই তিনি প্রাপ্তি হয়েছেন, এখানেই তিনি থাকতেন। তিনি শুয়ে আছেন বিছানায়। তার 7 ছেলে, 1 মেয়ে, প্রত্যেকেই তখন নবদ্বীপে উপস্থিত। 7 বউ, নাতি নাতনি সকলেই উপস্থিত। আর উপস্থিত যত ভক্তবৃন্দ আছে, যত শিষ্যরা আছে, সকলেই তাকে ঘিরে উচ্চস্বরে আমাদের নাম করতে ব্যস্ত। সকলেই উচ্চস্বরে আমাদের পঞ্চতত্ত্ব নাম গান করছেন। এমন সময় হঠাৎ তার সেজো ছেলে, আমাদের শ্রীবাসঙ্গনে যে সমাজঘর আছে, যেখানে নবদ্বীপচাঁদ প্রভুর শ্রীবিগ্রহ আছে, সমাধি মন্দির, সেই নবদ্বীপচাঁদ প্রভুর গায়ের চাদরখানা নিয়ে ছুটতে ছুটতে আসছেন। তার সেজ পুত্র মানে আমাদের পরমারাধ্য পরম গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রীজীব গোস্বামী প্রভু। তিনি ছুটতে ছুটতে আসছেন এবং বলছেন, মুখে বলছেন যে সরে যাও, সরে যাও, গুরুবর্গ আসছেন। এই করে তিনি দৌড়ে ঘরে ঢুকলেন এবং বিছানায় শায়িত তার মায়ের শরীরের ওপর নবদ্বীপচাঁদ প্রভু সেই চাদরখানি বিছিয়ে দিলেন। যেই মাত্র নবদ্বীপচাঁদ প্রভুর চাদরটা বিছিয়ে দেওয়া হলো, অমনি ঠাকুমার ঘরের দেয়ালে নিতাইচাঁদের একটি চিত্রপট টাঙানো ছিল। সেই চিত্রপটের দিকে তাকিয়ে খুব গভীর স্বরে জোরে 3 বার বলে উঠলেন, নিতাই, 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 আর চলে গেলেন। ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। এই ঘটনার আকস্মিকতায় সকলেই সেই মুহূর্তে হতবম্ব হয়ে গেছে। কিছুক্ষণ পরেই সকলের সম্বিত ফিরে এলো এবং ততক্ষণে কিন্তু ঠাকুমা তার সাধনোচিত ধামে নিত্যানন্দ প্রভুর কাছে, আমার নিতাইচাঁদের কাছে, আমার নিত্য নিকুঞ্জে প্রবেশ করে গেছেন। তা আজ হচ্ছে সেই বিরহ মহোৎসব। সেই বিরহ মহোৎসব উপলক্ষে সামান্য একটু আয়োজন করা সম্ভব হয়েছে, একটু সাধু সেবার আয়োজন করা হয়েছিল। তারই ছোট্ট ছোট্ট অংশ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। চলো একটু সাধু সেবা দর্শন করি। ঠাকুমার হৃদয়ের ধন নিতাইচাঁদের আজকের দর্শন। আজকের দিনে অন্ততপক্ষে নিতাইচাঁদকে একবার দর্শন না করালে অপূর্ণ থেকে যাবে, তাই দর্শন করো। আর আজ সকাল থেকে মানে উদয়াস্ত পঞ্চতত্ত্ব নাম হয়েছে, নাম চলছে। নামই তো সব থেকে প্রিয়। যারা ভজন করতে ভালোবাসে তাদের কাছে নাম সবচেয়ে প্রিয়। আর এই হচ্ছে বৈষ্ণব সেবার দৃশ্য। দেখো, দর্শন করো। বৈষ্ণব দর্শনে হৃদয় পবিত্র হয়, মন পবিত্র হয়, তাই দর্শন করো সকলে। আর আমরা ঠাকুমার কাছে প্রার্থনা করি, অন্তত আমি ঠাকুমার কাছে প্রার্থনা করি যে আমিও যেন ঠাকুমার মতোই
নিতাই বলে চলে যেতে পারি। তোমরা সকলে কৃপা করো যেন আমার মুখ থেকে অন্তিমে নিতাই নামটা অন্তত বেরোয়। পাশানো সমন হিয়া সেও যেন মিলাইয়া তাই গুণ গাহিতে শুনিতে ঘনশ্যাম দাস যার নাই বিশ্বাস সেই সে প্রাণে আপনিতে গায়ু স্মৃতি। ঠাকুরানী মাতা কি, কোনটি বিরহ মহোৎসব কি, সনাতন প্রভু কি, রূপ প্রভু কি, শ্রীজীব প্রভু কি, রঘুনাথ প্রভু কি, স্বরূপ দামোদর প্রভু কি, রামানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, আপন আপন গুরু। এই ছিল সাধু সেবার দৃশ্য। বিশেষ কিছু তোমাদের সঙ্গে হয়তো ভাগ করে নিতে পারলাম না, তবুও আমার ঠাকুমা শাশুড়ির ঠাকুমার এই যে স্মৃতিচারণ এইটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগলো। এবং ঠাকুমার শ্রীচরণে এই প্রার্থনা আমাদের যে আমি যেন ঠাকুমার মতোই নিতাই বলে যেতে পারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। যারা নতুন দেখছো তারা অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।